আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। গুড মর্নিং, মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রবিবারের সকালটা শুরু হলো একদম সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট দিয়ে, আর খেতে খেতে এই যে ফ্লিপকার্টে ভাইয়া চলে এসেছিলো আর এসে দিয়ে গেল এই জিনিসটা। এটা না অনেক বছর ধরেই আমি দেখছি, অনেকে হয়তো ইউজ করে এটা হ্যাবিচুয়েটেড হয়েই গেছো। আমি ভাবলাম রান্নাঘরে যেহেতু আমার কাজ বাজ, তো এরকম একটা জিনিস কিনলে আমার একটু কিন্তু ইজি হবে রান্নাবান্না করায়। অনেক সময় না পেঁয়াজ কাটতে ইচ্ছে করে না, ছোট ছোট সুন্দর করে পিস হয়ে যাবে, মানে গ্রেডও হবে না আবার বড় বড় পিসও থাকবে না। এইভাবে টমেটোও করে নিতে পারো, মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যায়। আর কাঁচা লঙ্কা কাটাটাও তো ভীষণ ডিফিকাল্ট, তো সেটাও না এর মধ্যে দিয়ে কিন্তু একদম যদি সুতো দিয়ে টেনে টেনে ওই কুচি কুচি করে আর স্টোর করে রাখো, অনেক রান্নাতেই ইউজ হবে। তো দেখা যাক কতদূর এটা আমার রান্নায় কাজ বাজে লাগে। কালকের ম্যাচে ইন্ডিয়া জিতেছে, সেই আনন্দে বড় বাবা জীবন সকাল সকাল নিয়ে চলে এসেছিল খাসির মাংস, আর এর সাথে চিংড়ি, পাঙাশ, অনেক রকমেরই বাজার হাট করেছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আজকের মাটনটা করব আর এর সাথে করব চিংড়িটা। তো খাসি মাংস আমি অন্যভাবে বানাই, কিন্তু এবারে মনে হলো একটুখানি মানে যেরকম নর্মাল বানানো হয় সেরকমভাবেই বানাই। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে আলুগুলো না আমি নুন দিয়ে ভেজে তুলে রাখবো। আমি সাধারণত খাসির মাংস রান্না করতে গেলে আগেই প্রেশার কুকারে সিটি দিয়ে একটু সেদ্ধ করে নিই, সেইভাবে আজকের আর করলাম না। দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটুখানি দিয়ে দিয়েছিলাম চিনি, তেজপাতা, সব কিছু দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে আমি জিরে কিন্তু আলাদা করে আর ফোড়ন দিলাম না। ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এই মশলাটা থেকে গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেব একদম কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি রান্নায় যদি একটু কষা করি তাহলে না পেঁয়াজগুলো আমি একদম পেস্ট করে দিই, কিন্তু আজকের একটু ঝোলঝোলি খেতে ইচ্ছে করছে, তার জন্য পেঁয়াজগুলো পেস্ট না করে এরকমভাবে কুচি কুচি করে দিয়েছে। আর মাংসটা তো আমি আনার পরে ম্যারিনেট করে নিয়েছিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই মাংসটা দিয়ে এখন ভালো করে ভাজবো, কারণ কিছু কিছু মাংসে না ছিল বেশ চর্বি লাগানো, সেগুলো ভাজলে সুন্দরভাবে কিন্তু তেলও ছাড়বে আর ভালোও হবে জিনিসটা। আর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এর মধ্যে রসুন, সব কিছু দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে কিন্তু মশলাটা ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি টক দই আর আজকে দিইনি, না হলে আমি মাঝে মাঝে টক দই দিই। টমেটো দিয়ে রান্না করলেও কিন্তু খারাপ হয় না। তো আমি একটু টমেটো কুচি দিয়ে দিলাম, গোটা গোটা কাঁচা লঙ্কা, আর আরও একটুখানি নুন লাগতো। সব কিছু দিয়ে আমার এখন কাজ এই জিনিসটা পুরোটা কষাবো। একদম সুন্দর করে কষিয়ে নিলে প্রেশার কুকারে বেশি সিটি দেওয়ার প্রয়োজন হবে না। দেখো মোটামুটি কিন্তু কষানো সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটার না পুরোটা একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, আর আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যেহেতু ছোট ছোট ছিল তাই আমি আর হাফ করে কাটিনি, গোটা গোটা আলু আমি একটু চিড়ে নিয়েছিলাম মাঝখান থেকে। তারপর জল, একটু গরম জলটাই আমি এতে ইউজ করব। একদম ঢাকনা লাগিয়ে আমি 2-3টে সিটি দিয়েছিলাম, তাতেই আমার মাংস ভীষণ সুন্দর সেদ্ধ হয়েছিল। নামানোর আগে ওপর থেকে আমার নিজের হাতে তৈরি গরম মশলা গুঁড়ো দিলাম। এরপরে ঢাকনা লাগিয়ে দেবো, একদম খাওয়ার সময় আমি ঢাকনা খুলে তারপর পরিবেশন করব। এরপরে চলে যাই চিংড়ি মাছ দিয়ে না আজকে লাউ রান্না করব। কালকে একটা লাউ এনেছিলাম, তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে লাউটা কিন্তু অনেক রকমভাবে করা যায়। আমার এটা একটুখানি ভাজা ভাজা করেই এবার খেতে ইচ্ছে করলো। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে একটু জিরে দিলাম আর তেজপাতা, আর কিছু দিইনি। আর আমি না লাউ চিংড়ি ঝোল ঝোল খেতে আমার খুব ভালো লাগে, তখন একটু বড় বড় করে লাউগুলো কাটতে হয়, কিন্তু আজকের মনে হলো একটু ছোট ছোট করেই কাটি। এরপরে দেখো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়ে না মাঝখান থেকে একটুখানি কেটেও দেবো। চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজও ছিল, আর গোটা গোটা রকম চিংড়ি মাছের থেকে না আমার এই ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়িটা খেতে ভালো লাগে। কিন্তু এখানে না ওয়েস্ট বেঙ্গলের মতন ছোট ছোট ওই কুচো চিংড়িটা পাওয়া যায় না, এই বড় চিংড়িটাই না একটুখানি ভেঙে ভেঙে নিয়ে সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগের থেকে ওই যে ঝিরঝির করে, অতটাও ঝিরঝির কাটিনি বাট ঠিক আছে, সেইভাবে লাউটা দিলাম। একটু আমি না একটু ঝালটা বেশি খাই আমরা, কাঁচা লঙ্কা দিলাম, নুন দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, আর কিছু এতে কিন্তু যাবে না। লাউ চিংড়ি অনেক রকমভাবেই করা যায়, পেঁয়াজ টেয়াজ দিয়ে অনেকে করে, বাট আমার মনে হয় সবজিপাতি এই পেঁয়াজ রসুন না দিয়ে নিরামিষ করে বানালে এর অরিজিনাল যে টেস্ট সেইটা আসে। এরপরে দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি অল্প একটু জল দিয়ে না ঢাকা দিয়ে পুরো রান্নাটা করবো। আর লাউ থেকে তো অটোমেটিক অনেক জল বেরোয়ও, আমার কিন্তু লাউ চিংড়ি কমপ্লিট। আর বেশি আমি একটা ভাজা ভাজা করবো না, একটু গা মাখাই করলাম। নামানোর আগে ধনে পাতা তো দিতেই হবে, এটা একদম মাস্ট।
লাউ চিংড়িতে না ধনেপাতা দিলে একটা আলাদাই ফ্লেভার আসে। আজকে দেখো এই দুটোই আইটেম, আর কৌশিককে আজকে জামাইয়ের মতন আমি একদম বসিয়ে খাবার পরিবেশন করব। আর সেটা কিন্তু আমাদের সবারই মাঝে মাঝে উচিত আমাদের হাজব্যান্ডকে এরকমভাবে পরিবেশন করে খাওয়ানো। আর যারা লাকি বউ তাদের তো হাজব্যান্ডরাও এরমভাবে পরিবেশন করে হয়তো দেয়, বাট সেরকম আমার কপালে এখন অবধি জোটেনি। তো দেখো কি, প্রথমে আমি ভাত দিলাম গরম গরম, আর তার সাথে না ওটা কি করেছিলাম, ভালো খাবারের সাথে কিন্তু একটু হেলদি খাবারও খাওয়া উচিত। আমি দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারের মধ্যে করলা আর আলু সেদ্ধ, সেটা সুন্দর করে মেখেছিলাম অল্প একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর নুন দিয়ে, সেটা দিয়ে দিলাম। এরপরে এই যে লাউ চিংড়ি দিয়ে দিলাম, আর এরপরে বানিয়ে নিয়েছিলাম বিউলির ডাল, 1 বাটি বিউলির ডাল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। মৌরি বাটা দিয়ে বিউলির ডাল ভীষণ ভালো লাগে খেতে। আর এর সাথে 1 বাটি গরম গরম ধোয়া ওটা খাসির মাংস, লেবু। আজকের কিন্তু এই যে ইন্ডিয়া জেতার আনন্দে আমরা কিন্তু ভীষণ সুন্দর একটা লাঞ্চ করলাম। তো তোমরা জানিও আমার এই লাঞ্চের কি বলে থালি কেমন লাগলো তোমাদের। দুপুরবেলা একদম জম্পেস সানডে লাঞ্চ সেরে আমরা কিন্তু ঘুমাইনি, আমরা সপরিবারে এই যে চললাম গাড়ি চালানো শিখতে। চলে এসেছে অলরেডি নিচে গাড়ি। হায়দ্রাবাদে যেহেতু আপাতত আমরা থাকবো, তার জন্য ভাবলাম এখান থেকে এই ড্রাইভিংটা না শিখে নিই। তো কৌশিক আমি দুজনেই কিন্তু আমরা শিখতে বেরোই। কৌশিক যেহেতু অফিস থাকে, স্যাটারডে সানডে বেরোয়, আর আমি প্রায় রোজই দুপুরবেলায় বেরোই। কিন্তু কখনো ভিডিও নেওয়া হয়নি, কারণ কে ভিডিও তুলে দেবে। আজকে যেহেতু কৌশিক ছিল, ওকেই বললাম একটুখানি তুলে দাও, আমি কেমন চালাচ্ছি আমার বন্ধুদেরকে একটু দেখাই। অনেক বছর আগে আমি গাড়ি চালানো শিখেছিলাম, কিন্তু জানো তো লাইফে একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমি স্টিয়ারিংয়ে না হাত দিতে মানে কনফিডেন্স লেভেলটা আমার 0 হয়ে গেছিলো একদম। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। তারপর থেকে এত বছর আমি আর গাড়ি চালাইনি। তো এইবার আবার নতুন করে আমার শেখা শুরু হলো। লাইসেন্স আমার নিতে হবে না, যেহেতু অলরেডি আছে, বাট কনফিডেন্সটা বাড়াতে হবে আমাকে। আর রাতের বেলায় আজকের একদম বললাম না, সকাল থেকেই শুরু হয়েছে খাওয়া দাওয়া। মানে আমাদের ক্রিকেট দলের খেলোয়াড়রা ওরা মাঠে খেলেছে, আর আমি আজকে সকাল থেকে এই যে আমার রান্নাঘরে খেলেছি। তো জানি না আমার বর কতটা আজকের খুশি হলো, এরকম ইয়াম্মি ইয়াম্মি সকাল থেকে রাত অবধি ওকে যে খাবার খাইয়ে গেলাম। বিকালবেলা চাটা তোমাদেরকে দেখানো হয়নি, বিকালবেলা কিন্তু ফার্স্ট ক্লাস করে চা বানিয়েছিলাম, তার সাথে আর কিচ্ছু দিইনি। বললাম রাতে ভালো খাওয়া দাওয়া আছে। দেখো লুচি আর বেগুন ভাজা, এর সাথে কষা 1 বাটি মাংস। আজকে আর ব্লগটা বড় করছি না, সারাদিন অনেক খাওয়া দাওয়া হলো, এবার ঘুমাতে চললাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভীষণ 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 ভালো থেকো।